আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই দেখুন আজকে আরেকটি মন্ত্র নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এই মন্ত্রটির সাহায্যে আপনাদের মনোবাঞ্ছা পুরা করার জন্য এই মন্ত্রটি, এই দেখুন এটা হচ্ছে মনোবাঞ্ছা পুরাকরণীয় মন্ত্র। আর হ্যাঁ, আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন। অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন, কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন গুপ্তবিদ্যাগুলো আমি আপলোড করে থাকি। আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে। এই দেখুন অনেক ছোট্ট একটি মন্ত্র, কয়েকটা মাত্র মন্ত্র দেখতেই পারতেছেন। এই মন্ত্রের সাহায্যে কিন্তু আপনাদের মনোবাঞ্ছা পুরা করতে পারবেন। আপনাদের মনে যেইটা আছে, মনের আশা, সেটা পুরা করতে পারবেন। সেটা কিভাবে করবেন সেটাও আমি বলবো। ভিডিওটি স্কিপ করবেন না, স্কিপ করলে কোনো কিছুই বুঝতে পারবেন না। মন্ত্রটি আগে দেখে নেন। ও নমো নারায়ণায়। ঠিক আছে? ওম নমো নারায়ণ। এটা নারায়ণের মন্ত্র। ওম নমো নারায়ণায়। এটা হচ্ছে নারায়ণায়। ভালো করে খেয়াল করেন, এই যে ছোট্ট একটি মন্ত্র, এই মন্ত্রটি ওম নমো নারায়ণায়। ঠিক আছে? এই মন্ত্রটি আপনারা কিভাবে প্রয়োগ করবেন সেটা আমি বলতেছি। ভিডিওটি স্কিপ করবেন না, স্কিপ করলে কোনো কিছুই বুঝতে পারবেন না। আপনারা যে কোনো বার থেকে স্টার্ট করতে পারেন, যে কোনো সময় থেকে, কিন্তু করলে হবে না, যে কোনো বার থেকে স্টার্ট করতে পারেন। আপনারা সকালে স্নান করে শুদ্ধ আসনে শুদ্ধ বস্ত্রে পরিধান করে নারায়ণের একটি ফটো সামনে রেখে, ঠিক আছে, আপনারা এই মন্ত্রটি প্রতিদিনই যদি 108 বার করে জপ করেন তাহলে অবশ্যই আপনাদের মনোবাঞ্ছা পুরা হবে। যে কোনো মনোবাঞ্ছা আপনার পুরা হয়ে যাবে। যে কোনো মনোবাঞ্ছার জন্য আপনারা কিন্তু এই কাজটি করতে পারেন, কিন্তু অবশ্যই শুদ্ধ বস্ত্র লাগবে, শুদ্ধ অবস্থায় কাজটা করা লাগবে, শুদ্ধ আসনে, এবং কি আপনার কিন্তু স্নান করে নিতে হবে। ঠিক আছে? আমি ভিডিওটা আর বেশি বড় করব না। আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য, আমি যাতে ভালো কিছু দিতে পারি, আপনাদের উপকারে আসে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। খোদা হাফেজ।